নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা দিয়ে দারুণ একটা মাছের ঝোলের রেসিপি। শীতকাল চলে যাওয়ার আগে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। এই ধনেপাতা দিয়ে মাছের ঝালের রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। এখানে আমি 5 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মশলার সাথে মাছটাকে মেখে নিচ্ছি। মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। 15 মিনিট পর চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা মাছটা আমি ভেজে নিব। মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না। দুপাশ যখন একটু লাল হয়ে আসবে, এবার আমি মাছটাকে একটা পাত্রে তুলে নিব। এই রান্নাটার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। মশলাটা বানানোর জন্য কিছু উপকরণ নিয়েছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 4-5টা রসুনের কোয়া নিয়েছি, 1 টুকরো আদা নিয়েছি, আর হচ্ছে ডাঁটা সমেত ধনেপাতা নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার করে নিব। সবগুলো উপকরণ দেখুন খুব সুন্দর করে ব্লেন্ডার করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। চুলাতে আবারও নতুন আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর 1 টুকরো দারচিনি, আর একটা এলাচ। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আগে থেকে কেটে রাখা 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমি এখন এখানে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, এই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। এবার অনেকটা সময় নিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আমি এই সময় চুলার আঁচটা রেখেছি মিডিয়াম। মশলাটা কষাতে কষাতে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আধা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো মশলা আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে হলুদ গুঁড়ো দিলে সবুজ রঙটা কালচে হয়ে যায় না এবং খুব সুন্দর একটা কালার আসে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখানে আমি 3 থেকে 4 চামচ টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার পর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এবার মশলার সাথে ভালো করে দইটা মিশিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকবে। অনেকক্ষণ সময় ধরে এই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। এই রান্নাতে কিন্তু আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে প্রতিটা মাছের পিস। এবার এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা
আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার কারণ এখানে আমি টক দই দিয়েছি, যার জন্য চিনিটা দিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমে এটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। ধনেপাতা বাটা দিয়ে মাছের ঝালের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেসিপিটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি।